সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, বিএনপির সবথেকে দাপুটে নেতা এবং ঠান্ডা মাথার বুদ্ধিমান লোক। অনেকেই তাকে বলে থাকে তার ভাষা খারাপ, কিন্তু তিনি সরাসরি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেন, তাই শুনতে খারাপ শোনায়। তিনি ছিলেন অত্যন্ত কৌশলী, ব্যক্তিগত জীবনেও অত্যন্ত সচ্ছল পরিবারের সন্তান, আর সেজন্য তো কারাগারেও বজায় রেখেছিলেন নিজের স্ট্যান্ডার্ড। কারাগারে থাকা অবস্থায় সালাউদ্দিন কাদের চৌধুরী লিখেছিলেন, আমি জানি শেখ হাসিনা আমাকে কখনোই মুক্তি দিবে না, সম্ভবত আমাকে সবচেয়ে কঠিন সাজা দিবে, এবং সে কিছুতেই বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে, কারণ সে সিংহের পিঠে চড়েছে। সে জানে এখান থেকে নামা মাত্রই সিংহ তাকে গিলে খাবে। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত শত্রুতা ছিল, এটা অনেকেই মনে করে। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণ ভিক্ষার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু পরবর্তীতে তার পরিবার দাবি করেছিল তিনি এ ধরনের কোনো কাজই করেননি, এটা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত মিথ্যাচার। তিনি বিচারিক জুডিশিয়াল কিলিংয়ের শিকার বলে দাবি করেছেন তার ছেলে হাম্মাম কাদের চৌধুরী। তবে পিতাকে নির্দোষ প্রমাণিত করার জন্য এখনো আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে।